নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের তরকারি। তো পনিরগুলোকে আমি ভালো করে আগে পিস পিস করে কেটে নেব। দেখো পনিরগুলো ভালো করে পিস পিস করে কাটা হয়ে গেছে। তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে পনিরগুলোকে ভালো করে মিক্স করে রেখে দেবো। ভালো করে মিক্স হয়ে গেছে, আমি এটাকে এবার সাইডে রেখে দেবো। আর তারপর আমি পনিরের মশলা তৈরি করবো। পনিরের মশলা তৈরি করার জন্য আমি ওর মধ্যে দিয়েছি টমেটো, জিরে, শুকনো লঙ্কা, এলাচ। ভালো করে মশলা তৈরি করে নিয়েছি। তারপর তেলটা গরম হতে দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর আমি একে একে পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি লাল লাল করে ভালো করে আগে ভেজে ফেলবো। পনিরগুলোতে বন্ধুরা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে তুলে নেবো। সেম ওই প্রসেসেই আমি লাল লাল করে ছোটো ছোটো কাটা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। এবার আমি পনিরের মশলাটা করব। তো পনিরের মশলা করার জন্য আমি ওই প্যানের মধ্যে আর অল্প তেল দিয়ে আমি ওর মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। তারপরে এই মশলাটা আমি পনিরের তেলের মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর মশলাটাকে ভাজা হতে দেব। আমি এই মশলার মধ্যে অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব আর সাথে আমি গরম মশলাটাও দিয়ে দেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হতে আমি রেখে দেব। আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে একে একে দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর আমি ওর মধ্যে একটু চিনি মিক্স করে দেবো আর এটাকে 5 থেকে 6 মিনিট অবধি ফুটতে দেব। পাঁচ থেকে 6 মিনিট হয়ে গেছে। পনিরগুলো আপনাদের যাদের যাদের আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।